হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের বিষয় ফাঙ্গাস সংক্রমণ। ফাঙ্গাস সংক্রমণ শরীরের বিভিন্ন অংশকে প্রভাবিত করতে পারে, যার ফলে শরীরে অস্বস্তি হতে পারে, অসুবিধার কারণ হতে পারে। যেমন ত্বকে চুলকানি হতে পারে, ত্বকে লাল ভাব দেখা দিতে পারে, ফুসকুড়ি হতে পারে। এর সাথে প্রদাহ হতে পারে এবং আঁশযুক্ত ছোপ দেখা দিতে পারে, অর্থাৎ ত্বকে আঁশযুক্ত ছোপ তৈরি হতে পারে। এর সাথে ব্যথা থাকতে পারে। অনেকেরই নখে ফাঙ্গাস সংক্রমণ হয়ে থাকে। হাতে পায়ের নখের পরিবর্তন হতে পারে, নখ ভঙ্গুর হয়ে যেতে পারে, সহজেই নখ ভেঙে যেতে পারে। অনেক ক্ষেত্রে মহিলাদের যৌনাঙ্গে এই সমস্যা হয়ে থাকে। এর ফলে অত্যাধিক মাত্রায় যোনিস্রাব দেখা দিতে পারে, অর্থাৎ অস্বাভাবিক যোনিস্রাব দেখা দিতে পারে এবং এর সাথে চুলকানি হতে পারে এবং জ্বালাপোড়া তৈরি হতে পারে, অস্বস্তি ভাব তৈরি হতে পারে। বিভিন্ন ধরনের ফাঙ্গাসের কারণে ফাঙ্গাস ইনফেকশন হয়ে যেতে পারে। বিশেষ করে ভেজা এবং স্যাঁতস্যাঁতে অন্ধকার পরিবেশে এই সমস্যা বেশি হয়ে থাকে এবং যারা কিনা এই সমস্ত পরিবেশে বাস করে থাকেন তাদের এই ফাঙ্গাস সংক্রমণ সবচাইতে বেশি হতে দেখা যায়। ভিউয়ার্স, আপনার যদি ফাঙ্গাস সংক্রমণ হয়ে থাকে তাহলে আপনার ত্বকে লাল ভাব হতে পারে, সেখানে ফুলে যেতে পারে এবং খসখসে ভাব দেখা দিতে পারে এবং ত্বকে হলুদ, বাদামি এবং সাদা রঙের একটি প্রলেপ তৈরি হতে পারে এবং পুরু হতে পারে। কুচকি বা উরুর চারপাশে এই সমস্যাগুলো অনেক বেশি হতে দেখা যায় এবং সেখানে চুলকানি হতে পারে এবং জ্বালাপোড়া তৈরি হতে পারে। অনেক সময় একটি লাল বৃত্তাকার ফুসকুড়ি আকারের আকৃতি দেখা যেতে পারে এবং সেখানে চুলকানি হতে পারে এবং অস্বস্তি হতে পারে। অনেক সময় চামড়ায় ফাটল তৈরি হতে পারে। আপনার ত্বকে ফাঙ্গাস সংক্রমণ তখনই বেশি হতে পারে যখন আপনি কোনো সংক্রামিত ব্যক্তি বা প্রাণীর সংস্পর্শে আসতে পারেন, অর্থাৎ ফাঙ্গাস সংক্রামিত ব্যক্তি বা প্রাণীর সংস্পর্শে আসলে এই সমস্যা বেশি হতে পারে, অর্থাৎ আপনারও এই সমস্যা হতে পারে। এছাড়াও ফাঙ্গাস সংক্রমণ হতে পারে বিশেষ করে এমন কোনো জুতা বা কাপড়ের ধার যেখানে ফাঙ্গাস রয়েছে, সেই সমস্ত কাপড় বা জুতা পরিধান করার ফলেও কিন্তু এই ফাঙ্গাস সংক্রমণ হতে পারে। এর সাথে আপনার যদি শারীরিক ওজন খুব বেশি হয়ে থাকে, আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে, আপনার যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তাহলেও কিন্তু এই ফাঙ্গাস আক্রমণ বা ফাঙ্গাসের সংক্রমণ কিন্তু অনেক ক্ষেত্রেই হতে পারে। এছাড়াও যাদের শরীরে অতিরিক্ত ঘাম হয়ে থাকে, যারা সব সময় অপরিষ্কার থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না, এছাড়াও কারো যদি ইমিউন সিস্টেম খুব বেশি দুর্বল হয়ে থাকে, কেউ যদি ভেজা বা স্যাঁতস্যাঁতে পরিবেশে বসবাস করে থাকেন, এর সাথে বেশি সময় ধরে আঁটো-সাঁটো পোশাক পরিধান করার অভ্যাস যদি কারো থেকে থাকে, তাহলেও এই সমস্যা কিন্তু হতে পারে। এবং অনেকেই ক্রীড়াবিদ রয়েছেন যারা দীর্ঘক্ষণ জুতা পরে থাকেন, মোজা পরে থাকেন। এই দীর্ঘ সময় ধরে জুতা বা মোজা পরার ফলে সেখানে একটি সমস্যা হতে পারে এবং ফাঙ্গাস সংক্রমণ হতে পারে। ভিউয়ার্স, ফাঙ্গাস আক্রমণের হাত থেকে রেহাই পেতে হলে বা এই ফাঙ্গাস সংক্রমণ থেকে দূরে থাকতে হলে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারলে এবং কিছু নিয়মকানুন মেনে চলতে পারলেই এ থেকে অনেক দূরে থাকা যায় এবং এই ফাঙ্গাস সংক্রমণ থেকে অনেক মুক্তি লাভ করা যায়। যেমন আপনি যখন গোসল করবেন, এই গোসল করার পরে আপনি খুব দ্রুতই আপনার শরীরকে শুকিয়ে নেওয়ার অভ্যাস আপনাকে করতে হবে। বিশেষ করে আপনার শরীর তাড়াতাড়ি মুছে ফেলতে হবে, পানিকে শুকিয়ে ফেলতে হবে, অর্থাৎ নিজেকে শুকনো রাখার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে হাতে পায়ের যে আঙ্গুলের ভাঁজ রয়েছে সেখানের পানিগুলোও কিন্তু দ্রুত মুছে নিতে হবে। যেখানে গেলে ফাঙ্গাস আক্রমণের সমস্যা তৈরি হতে পারে সে সমস্ত এলাকায় একটু বুঝে শুনে সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। এমনকি রুমের ভিতরে যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে সেখানে খালি পায়ে হাঁটাহাঁটি করা থেকে বিরত থাকতে হবে। কারো ব্যবহৃত তোয়ালে, টুপি, গামছা এবং চিরুনি এই জাতীয় জিনিসগুলো ভাগাভাগি করা থেকে বিরত থাকতে হবে। যদি ফাঙ্গাসের সংক্রমণ থেকে দূরে থাকতে হয়, বিশেষ করে যদি আপনার বারবার এরকম সংক্রমণ দেখা দেয়,
তাহলে আপনাকে চিকিৎসা নিতে হবে। এবং যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনার ডায়াবেটিসকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। এর পাশাপাশি শারীরিক ওজন যাতে বেড়ে যেতে না পারে, অর্থাৎ অতিরিক্ত দৈহিক ওজন যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। কোনো পোষা প্রাণী যদি এই সমস্যা থাকে, অর্থাৎ সেই পোষা প্রাণী যদি ফাঙ্গাস আক্রমণের শিকার হয়ে থাকে তাহলে এই পোষা প্রাণী থেকেও দূরে থাকতে হবে, অর্থাৎ পোষা প্রাণীর সংস্পর্শ থেকেও আপনাকে দূরে থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে এবং সুতি কাপড় পরিধান করার অভ্যাস করে তুলতে হবে। শারীরিকভাবে যত্নবান হতে হবে। বিশেষ করে আপনার যদি চোখে কন্টাক্ট লেন্স থেকে থাকে, অর্থাৎ আপনি যদি কন্টাক্ট লেন্স ব্যবহার করে থাকেন তাহলে সেটিকে অবশ্যই নিয়ম অনুসারে পরিষ্কার রাখতে হবে। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।